ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमं वन्दे श्रीगुरुं दीनतारिणम्। नाम श्रेष्ठं मनुमपि शशिपुत्रमत्र स्वरूपं रूपं तस्याग्रजं गुरुपुरीं मातरीं दुष्टवाटीं राधा कुण्डं गिरिवरमहो राधिका माधवासां प्राप्तदर्श प्रतित कृपया श्रीगुरुं तं नतोऽस्मि। नमो महावदन्नाय कृष्णप्रभुप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमो नमो। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। वृंदाय तुलसीदेव वै प्रियाय केशवस्य कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्ते पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ श्री देव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধ যাইতে বিঘ্ননাশ অভিষ্ট পূরণ। এই ছয় গোসাই যার বৈতার দাস তা সবার পদরেণু মোর পঞ্চদাস তাদের চরণ সেবী ভক্ত শনে বাস জনমে জনমে হয় এই অভিলাষ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परमाराध्यतम श्री श्री गुरुवर्गेर श्रीपाद करते कृपा प्रार्थना करे আমরা অদ্যশ্রী আজকে বাগুইহাটি নিবাসী ভক্ত প্রবর মাসে বাসভবনে হরিকথা কীর্তন মুখে শ্রবণ করে আত্মমঙ্গল কামনা। আমরা আজকে সাধুর সঙ্গে বৈষ্ণব সঙ্গে ভক্তর সঙ্গে হরিকথা কীর্তন এবং শ্রবণ করার জন্য উপস্থিত হয়েছি। হরিকথা শ্রবণ কীর্তনের ফল হলো পূর্ব অবস্থা থেকে পরিবর্তিত হয়ে নতুন অবস্থায় যাওয়া প্রত্যেকের জন্য। যিনি এখনো ভক্ত হন নাই, যিনি ভক্ত হয়েছেন, যারা ভক্ত হয়েছেন তারা নিজেদের অধিকারকে আরো উন্নত করবার জন্য চেষ্টা করছেন, কারণ ভগবানের প্রিয়তার শেষ নাই। ভগবানকে যতই ভালোবাসা যাক না কেন তার শেষ নাই প্রিয়তা। তো যারা ভক্ত হয়েছেন তারা ভগবানকে আরো বেশি ভালোবাসেন, আরো বেশি ভালোবাসবেন, প্রিয়তা অর্জন করবেন, তার জন্য শ্রবণ কীর্তন করবেন, সেবা করবেন। আর যারা এখনো ভক্ত হতে পারেন নাই তারা ভক্ত হওয়ার জন্য শ্রবণ কীর্তন করবেন। যেমন আমরা শুনতে পাই, সন্ন্যাসী বৈরাগী হইয়া ভ্রবি দেশে দেশে তবু না পাইল রাধার প্রেমের উদ্দেশ্যে। ভগবানের যত ভক্ত আছেন তারা যে ভগবানকে ভালোবাসেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভালোবাসা কার? শ্রীমতী রাধা ঠাকুরানী। তিনি এত ভালোবাসেন, এত প্রীতি করেন যে আর কারোর সঙ্গে পড়বে না। সেই জন্য সেই প্রীতি ভালোবাসাটা জানার জন্য যে এত ভালোবাসা তার কোথা থেকে আসে, কিভাবে এত ভালোবাসে, যে যার জন্য কৃষ্ণ পর্যন্ত চমৎকৃত হয়ে যায়, নিজেও বুঝতে পারে না। সেই কৃষ্ণ সেই প্রীতিটা, সেই ভালোবাসাটাকে বিষয় রূপে গ্রহণ করে, কিন্তু আশ্রয় রূপে যে সেবা করে যে কি আনন্দ পায় সেটা বিষয় তো জানে না। যেমন পিতামাতা সন্তানকে সেবা করে, তাই তো নাকি?
পিতামাতা তার বালক বালিকা সন্তানকে সেবা করে, এটা পিতামাতার ধর্ম। নাহলে বালক বালিকা তারা জীবন জীবিকা নির্বাহ হবে না, তারা বাঁচতে পারবে না। সেই জন্য পিতামাতা বালক বালিকার সেবা করে। তো বালকের সেবা করে পিতামাতা যে কি আনন্দ পায়, বালক কি বুঝে? কি বুঝবে? কি বালক খেলাধুলা করতে ছুটে আসলো, বা খেতে দাও, তাড়াতাড়ি খেয়ে আবার সে ছুটবে। সে কি খাবে না খাবে সেটা কিন্তু ওর জানা নাই। মা যা তৈরি করে রেখেছেন, ছেলের কোনটা ভালো, তার স্বাস্থ্য ভালো হবে, খাওয়ায় রুচি হবে, সেইভাবে খাওয়াবে। কৃষ্ণ ঠিক সেই রকম করেছেন। যতদিন ব্রজে ছিলেন নিজে হাতে তুলে কোনোদিন খান না। তো সেই জন্য ওই মথুরাতে গিয়ে যখন প্রথম দিন খেতে বসেছেন, তিনি চোখের জল ফেলছেন। কারণ এতগুলো তার সেখানে তার মা, তার আরো অন্যান্য কাকি জেঠি যত ছিল, তারা জানে না যে কৃষ্ণের সেবা কি করে করতে হয়। তারা মনে করছে যে তরকারি রান্নাটা ঠিক হয়নি, লবণ বেশি হয়েছে, ঝাল বেশি হয়েছে, তারা এইটা ভাবছে, নিজেদের মধ্যে সমালোচনা করছে। কিন্তু কৃষ্ণ ব্রজের দিকে তাকিয়ে চোখের জল ফেলছে যে এতদিন পর্যন্ত আমি খেতেই জানি না, সখারা খাইয়েছে, মা খাইয়েছেন, কিন্তু এখন আজকে তারা নিজে হাতে তুলে খেতে হবে। অনেক আয়োজন, অনেক আসন বসন, অনেক সুন্দর করে সব সাজানো, কিন্তু মনে পড়ে গেছে ব্রজের কথা। ঠিক সেই রকম পিতামাতা জানে বালকের সেবার জন্য। তো সুতরাং সন্তান, তার পুত্র কন্যারা কোনদিন সেই সেবার রস আস্বাদন করতে পারে না। সেখানে বিষয় হলেন সন্তান, সেবার রস আস্বাদন করেন কে? পিতামাতা। সন্তান একটু চোখের আড়াল হলেই মনের মধ্যে একটা অস্থিরতার সৃষ্টি হয়, তাই না? একদিন কৃষ্ণ মাকে পরীক্ষা করার জন্য কি করেছেন? দরজার আড়ালে লুকিয়ে গেছেন। চারিদিক খোঁজাখুঁজি হচ্ছে, কৃষ্ণকে পাওয়া যাচ্ছে না। গঙ্গা যমুনার থেকে গোপীরা আসছে, বলে কৃষ্ণকে দেখেছ যমুনার ঘাটে? বলে না। সখারা আসছে যে কৃষ্ণ কোথায়? আমরা তোকে খুঁজতে আসছি, তাকে পাচ্ছি না। যখন বলছে কেউ পাচ্ছে না, তখন মায়ের কি হলো? অস্থিরতার পরিণাম কি হলো? মূর্ছা হয়ে, মানে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কৃষ্ণ কোথায় গেছে? কৃষ্ণ হারিয়ে গেল। তখন কৃষ্ণ দরজার আড়াল থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসে মায়ের বুকে জড়িয়ে ধরতে, মা আমি তো এখানে আছি। মায়ের চেতনতা আসলো। কিন্তু মা পুত্রের সেবা করে আনন্দ পায়, পুত্র তো আনন্দ পায় না। ঠিক কৃষ্ণ ভাবলেন গোপীগণ, সখাগণ আমার সেবা করে তারা এত আনন্দ পায় যে তাদের দুঃখ কষ্ট সবকিছু ভুলে যায়। কত লাঞ্ছনা গঞ্জনা সবকিছু ভুলে গিয়ে তারা আমার সেবা করে। ওই সেবার মধ্যে কি আনন্দ আছে সেটা আমাকে জানতে হবে। ওই সেবার মধ্যে কি আনন্দ আছে সেটা আমাকে জানতে হবে। তার জন্য মহাপ্রভু রূপে তিনি আসলেন। কি জন্য? ওই গোপীদের, শ্রীমতী রাধা ঠাকুরানীর হৃদগত ভাবটা কি, শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ, তিনি যে প্রীতি করেন সেই প্রীতির ভাবটা কত গভীর সেটা জানার জন্য। আর এই প্রীতির দ্বারা সেবা করে সে কি আনন্দ অনুভব করে, আর আমার মধ্যে কি এমন মাধুরী আছে যে সে সেটা অনুভব করে সে আনন্দ লাভ করে। এই তিনটা বস্তু জানার জন্য কৃষ্ণই মহাপ্রভু রূপে আসলেন। আমরা যারা ভক্তগণ ভগবানের সেবা করছি, তার নাম করছি কি জন্য? ওই ভাবটা লাভ করার জন্য। তার সেবা করে কি আনন্দ, কৃষ্ণ সেবা করে কি আনন্দ লাভ হয়, সে আনন্দ লাভের জন্য। কৃষ্ণ সেবা লাভ করে যে আনন্দ পায়, তার সেবক সেবিকারা তার সে বেশি আনন্দ পায়।
যদি তাই না হতো তাহলে পরে সেবা করতে পারতো না। পুত্রের কত রকমের জ্বালাতন সহ্য করতে হয়, কিন্তু সেই পুত্রের দিকে সর্বদা লক্ষ্য থাকে জলে না পড়ে, কোনো আগুন স্পর্শ না করে, বা কেমন অমঙ্গলের কিছু না করে, যে তার গায়ে চোট লাগলো কিছু হলো, এরকম না হয় সর্বদা। এই যে সেবার মধ্যে যে আনন্দ, সেবার মধ্যে যে প্রীতি, সেইটা ভক্তরা সেবা করে লাভ করে, সেই আনন্দটা পায়। সেই আনন্দ লাভ করার জন্যই এই সাধনা চলছে। এটা হয়তো আমাদের শুনতে ততটা সাধারণ লোকের শুনতে ভালো লাগবে না, কিন্তু ভক্তরা এই কথাটা শোনার জন্য বারবার আগ্রহী হয়। কেন? তার আরো প্রীতি করে সেবা করবে। যত প্রীতি করে সেবা করবে ভগবান তত তার বশ হবে, ভগবান তত তার নিকটে আসবে। মা যশোদা কৃষ্ণের সেবা করেন, কৃষ্ণ সেই সেবা লাভ করে যে আনন্দ পায়, মা যশোদা তার সেবা করে বেশি আনন্দ পায়। যে কৃষ্ণ সেই আনন্দটা লাভ করার জন্য, জানার জন্য তিনি রাধা ভাব কান্তি নিয়ে, শ্রীমতী রাধার ভাব এবং কান্তি, ভাবটা হইল তিনি কৃষ্ণ সেবার যে তার আকুতি বিকুতি, সেই ভাব, আর কান্তি হলো তার বর্ণ। গৌর সুন্দর কালো নয়, দেখতে একই বস্তু, এদিকে কৃষ্ণ এদিকে গৌর, কিন্তু ওটা হলো কালো রূপ আর এটা হলো গৌর রূপ। গৌর রূপটা কেন? শ্রীমতীর যে বর্ণটা সেটাকে তিনি উপরে রেখেছেন, আচ্ছাদন করেছেন, আর ভিতরে কৃষ্ণ রূপ। কেন? শ্রীমতী রাধা ঠাকুরেরই কৃষ্ণের সেবা করে কি আনন্দ পায় সেইটা অনুভব করার জন্য। কিন্তু মহাজন বললেন যে কি, সন্ন্যাসী বৈরাগী হইয়া ভ্রবি দেশে দেশে, তবু না পাইল রাধার প্রেমের উদ্দেশ্যে। মহাপ্রভু সেই প্রেম আস্বাদন করতে গিয়ে কত কিছু তার শারীরিক মানসিক অবস্থা, তা সত্ত্বেও বলছেন যে শ্রীমতীর যে কত গভীর প্রেম জানতে পারল না। এই গভীর প্রেম যার যতটা বেশি হবে সে ততটা বেশি আনন্দ পাবে। আমরা যারা সাধন ভজন করে ভক্তি লাভ করার চেষ্টা করছি, যে যত বেশি প্রীতি করবে সে তত বেশি আনন্দ পাবে। আবার আরেকটা কথা আছে, যে যত বেশি প্রীতি করবে তার তত জ্বালা ভোগ করতে হবে। বুঝতে পারেন ব্যাপারটা? এই জগতেও যে যাকে যত বেশি ভালোবাসে তার থেকে বেশি কষ্ট দুঃখ পায়। এটা কিন্তু এটা নেচার, এটা প্রকৃতির নিয়ম। তো কৃষ্ণ সেবা করে যদি দুঃখ হয়, কষ্ট হয়, সে কষ্টটা কষ্ট নয়, সেটা আনন্দেরই আর একটা রূপ। কিন্তু জগতে যে কষ্ট, এটা মাইক, এই কষ্টটা কষ্টই কষ্ট। ব্রজবাসীগণ কৃষ্ণ চলে যাওয়ার পরে তাদের বহুদিন পর্যন্ত উনান জ্বলে নাই, কৃষ্ণ চিন্তায় তারা বিভোর। তা সত্ত্বেও তাদের কিন্তু কোনো প্রাকৃত দুঃখ নাই। দুঃখ একটাই, যে কৃষ্ণের দর্শন পাচ্ছি না, কৃষ্ণ নাই। তো সুতরাং আমরা হরিকথা শুনবো এই জন্য কি, আমরা চাই ভগবানের প্রীতি। বর্তমান কালে আমরা কি করছি, দেহ মনের সঙ্গে যুক্ত যারা আছে তাদের সঙ্গে আমাদের প্রীতি, তাই না? আমার দেহের সঙ্গে কাদের সম্বন্ধ আছে? পুত্র কন্যা, পিতা মাতা, ভাই বন্ধু, ঘর বাড়ি, টাকা পয়সা, এদের সঙ্গে। আর মনের আনন্দ, মনোরঞ্জনের যা যা ব্যবস্থা আছে
আমরা এই দেহ মনের যে আনন্দ উপভোগ করছি, এই আনন্দ আমাদেরকে পরিণামে দুঃখ দেয়, প্রাকৃত দুঃখ দেয়। কিন্তু এই দেহ মনকে আমরা ভগবানের সেবায়, ভগবানের দিকে লাগাই, তাহলে ক্রমে ক্রমে আমাদের কি হবে, এই প্রাকৃত দুঃখ চলে গিয়ে ভগবত আনন্দ আমাদের কাছে আসবে। এইটাই মহাজনগণ দেখিয়েছেন। যেমন তার সাক্ষী জগাই মাথায়। সুতরাং জগাই মাথার যে দৃষ্টান্তটা আমাদের কাছে আসে আমরা শুনি। তো সুতরাং এই জগাই মাথায় হরিভজন করে তারা এমন পর্যায়ে গেল, তারা মহাভাগবত উত্তম। মহাপ্রভু বললেন, এতদিন এদের ছায়া পাড়ালে পরে, ছায়া লাগলে পরে লোকে পুনরায় গঙ্গা স্নান করত। এখন এদের ছায়া যাদের গায়ে লাগবে, গঙ্গা স্নানের সমান ফল হবে। এইটা হলো ভক্তের মহিমা। যদি ভক্তি লাভ হয়, প্রীতি লাভ হয়, ভগবানকে ভালোবাসতে শিখে, তাইলে তার ফলটা কি হবে? ফলটা হবে এতদিন পর্যন্ত তার ছায়া লাগলে পরে গায়েতে স্নান করত, আর এখন তার ছায়া লাগলে গঙ্গা স্নানের সমান পবিত্র হয়ে যাবে। মহাপ্রভু বললেন যে এদের মুখে যে অন্ন দেবে, যে আহার দেবে, সে আমার মুখে দেবে। সুতরাং ভক্তের মুখেই ভগবান খান। যেমন যজ্ঞে আহুতি দেয়, যজ্ঞের যে অগ্নি, ওটাকে ভগবত জিহ্বা স্বরূপ ধরা হয়, পরে ওখানে আহুতি দেয়। তো তিনি সেখানে যজ্ঞ পুরুষ আহুতি স্বীকার করেন। ঠিক সেই রকম ভগবান ভক্তের মুখে গ্রহণ করেন। আপনি রান্নাবাড়ি করলেন, সেটা কেমন সুস্বাদু হলো ভগবান আপনাকে বলবেন না। বলবেন কি? ভক্ত যখন প্রসাদ পাবে, প্রসাদের তারা গুণমান বিচার করবে, আজকে ভগবানের ভোগ ভালো হয়নি, কারণ এটা সুস্বাদু হয়। তো সুস্বাদু হলেই ভগবান গ্রহণ করেন। সুতরাং যারা ভগবানকে যত ভালোবাসবে, তার প্রীতির জন্য, তার সুখের জন্য তত চেষ্টা করবে। সেই চেষ্টা করতে গিয়ে কি করবে? সাধু সঙ্গেতে হরি কথা শ্রবণ কীর্তন করবে। কারণ হরি কথা শ্রবণ কীর্তন করলেই আপনি সেটা জানতে পারবেন, অন্য জায়গায় সেটা জানবার উপায় নাই। সেই জন্য ভক্তরা তারা হরি কথা শ্রবণ কীর্তনের মধ্যে সময় কাটায়। কেন? যে এর মধ্যে আমি ভগবানের কথা শুনতে পারি। আরেকটা কথা, শ্রীমতী এক সময় কৃষ্ণকে খুব আক্ষেপ করে বলছেন, হে দেব, হে দ্বৈত, হে ভুবনৈক বন্ধ, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হে নাথ, হে রমণ, হে নয়ন বিরাম, হা হা কদানু ভবিতাসী ত্রিশরণে। কৃষ্ণকে সম্বোধন করে বলছে, কৃষ্ণ তো নাই ব্রজেতে, তিনি চলে গেছেন মথুরায়, দ্বারকায়। যে কৃষ্ণ, তুমি তো করুণ, তুমি তো দয়ালু, তো আমি যে অবস্থায় আছি, আমি কি করে তোমার দর্শন পেতে পারি? তুমি সেই রাস্তাটা আমাকে বলে দাও, কারণ তোমার দর্শন বিনা আমার প্রাণ ফেটে যাচ্ছে। বিরহেতে যেমন বিরহ, আপনাদেরই কথা, সমাজেরই কথা। পুত্র কন্যা যদি সামনে না থাকে, দূর দেশে থাকে, তাদের প্রতি যে হৃদয়ের আকর্ষণ, সেটা বিরহ রূপে প্রকাশ পায়, তাই না? যে আমরা এখন তার দর্শন পাচ্ছি না। এখন হয়তো ফোনে কথা হয়, প্রতিদিন কথা বলুন, দেখুন, ছবি চলবে, কিন্তু সেই পুত্রের খবর অনেকদিন পান নাই, যে পুত্র বিদেশে আছে, আপনার থেকে দূরে আছে। সব সময় তার পত্রের অপেক্ষা করতে থাকেন, একটা পত্র আসে, কেমন আছে না আছে। বহুদিন পরে একটা পত্র আসলো যে মা, যে আমি অসুস্থ ছিলাম, হাসপাতালে ভর্তি ছিলাম,
সেই জন্য তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে নাই। মায়ের মন কেমন লাগবে? তখনই পুত্রের কাছে চলে যাবে, গেলে সে অসুস্থ ছিল, আমি একটু সেবা করতে পারতাম কমসে কম, তাই না? সে মা তখনই পুত্রের কাছে চলে যাবে যে আমি যদি কাছে থাকতাম তাহলে ওর একটু সেবা করতে পারতাম, তাই না? যখন পত্রটা পেলেন আপনি, মনটা পুত্রের কাছে চলবে। সেই রকম যখন কৃষ্ণ কথা শুনবেন, আপনি কৃষ্ণ কথা শুনবেন, আপনার মনটা কৃষ্ণের কাছে চলে যাবে যে একটু সেবা করবো তার। এই জন্যই তার কথা, ভক্তরা তার কথা শুনে, ভক্তরা তার কথা বলে। সেই জন্য পুনঃ পুনঃ তার কথা শ্রবণ কীর্তন করতে হবে। পুনঃ পুনঃ শ্রবণ কীর্তন করলে পরে তার নিকটে বাস করা যাবে, নিকটে থাকা যাবে। এই যে আমাদের মহাজনগণ তারা আমাদেরকে শুনিয়েছেন, আমরা সেইটাই অনুসরণ করে যাচ্ছি, আমরা তার ফলও পাচ্ছি। বিষয় চিন্তা করলে বিষয়ের সঙ্গে যুক্ত হবে, আর ভগবানের কথা শুনলে ভগবানের সঙ্গে যুক্ত হবে। সাধারণ কথা, জগতের লোক কেবল বিষয় নিয়ে চর্চা করে। আজকেই যেমন রাস্তায় আসছিলাম, এখন ফোনে কথা বলছে, কি বলছে, সারাদিন কি রান্নাবাড়ি করেছে, কি খেয়েছে, এইসব কথা। এ তো রোজকার কাহিনী। আবার ফোনেতে রাস্তায় চলতে চলতে এটা শোনার দরকার কি? কারণ তারা ওর মধ্যে আছে, শুনবে। তারা শুনে শুনে ওর মধ্যে তারা ব্যস্ত হয়ে পড়ছে। আর ভক্তরা কি করছে, যত কিছুর মধ্যে হোক না কেন, তারা ওই ভগবত প্রসঙ্গে এনে তারা চিন্তা করছে। সুতরাং ভগবানের কাছে যাচ্ছে, ভগবানের কাছে থাকছে, এতে দোষটা কি? গুণের কথা। যারা বিষয় নিয়ে থাকছে, বিষয়ের চর্চা করছে, তারা বিষয়ের মধ্যে হাবুডুবু খাবে। আর ভক্তরা ভগবানের সেবা করে, ভক্ত সঙ্গ করে, ভগবানের কথা শুনে তার কাছে যাবে, তার আনন্দ অনুভব করবে। এইটা হলো সিদ্ধান্ত। সুতরাং আমরা হরি কথা শুনছি, হরি কথা শুনতে আসছি। এখানে আপনাদেরকে ডেকেছে, আমরা এসেছি, আমাদেরকেও ডেকেছে, আমরা এসেছি কি জন্য? ভগবানের কথা শ্রবণ কীর্তন করে ভগবানের কাছে যাব বলে। সুতরাং আপনারা সকলে 7 দিন কৃষ্ণ বলো, সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। সুতরাং সকলে মিলে হরি কীর্তন করুন, হরি সেবা করুন। হরি সেবা করতে গেলে কিছু শর্ত মানতে হয়, সেই সব শর্তগুলা মেনে চলুন, দেখবেন জীবন কত আনন্দময় হয়। সেখানে আনন্দই আর আনন্দ হবে। জগতের কোনো দুঃখ স্পর্শ করবে না, পুত্র বিয়োগের দুঃখ স্পর্শ করবে না। অতি প্রিয়জন জগতের বিচারে, তার বিয়োগেও হৃদয় বিচলিত হবে না। কিন্তু যদি আপনি হরি ভজন না করেন, হরি সেবা না করেন, ভক্ত সঙ্গ না করেন, তাহলে ছোট ছোট ব্যথাও আপনাকে চিত্তে এমন দুঃখ দেবে যে আপনি তার থেকে পার পেতে পারবেন না। শিবাস পণ্ডিত 4 ভাই, তার মাত্র শিবাস পণ্ডিতেরই একটা পুত্র ছিল। সেই পুত্র মহাপ্রভু কীর্তন করছেন তার অঙ্গনে, সেই দিন মারা যায়। 4 ভাইয়ের মধ্যে একটাই মাত্র পুত্র, সেও মহাপ্রভুর সামনে মারা যায়। মানে মহাপ্রভু এদিকে কীর্তন করছেন, ও পাশে পুত্র মারা গেছে। শ্রীবাস পণ্ডিত জানতেন যে পুত্রের অবস্থা খুব খারাপ, কখন যে চলে যাবে কে জানে। অন্তঃপুরে মহিলাগণ তারা বালকটাকে নিয়ে আসে। হঠাৎ করে বালকটা শ্বাস বন্ধ হয়ে গেল, বুঝতে পারল। বোঝার সঙ্গে সঙ্গে তারা ক্রন্দন শুরু করলেন। আর এদিকে মহাপ্রভু নৃত্য কীর্তন করছেন, তার ভক্তগণ আছেন সব। শিবাস পণ্ডিত বুঝতে পারলেন যে ভিতরে কিছু হয়েছে, তিনি তাড়াতাড়ি চলে গেলেন। কারণ তাদের ক্রন্দনে মহাপ্রভুর কীর্তন ভঙ্গ হোক, এটা শিবাস পণ্ডিত চান না। কারণ ভগবানের সুখের জন্যই যত কিছু জীবনে আছে। যদি ভগবানের সুখ না হলো, তাহলে এত ধন বৈভব এত কিছুতে কি লাভ হবে? কিছু লাভ নাই। সুতরাং ভগবানের যাতে সুখ হয়, তাতে আমার জীবনের সার্থকতা। শিবাস পণ্ডিত ভিতরে গিয়ে সমস্ত নারীদেরকে সান্ত্বনা দিচ্ছেন, যারা তোমরা কেন কাঁদছো? তোমরা তো কৃষ্ণের ব্যাপার জানো, দেয় কৃষ্ণ, নেয় কৃষ্ণ, মারেন কৃষ্ণ, সবে রাখেন কৃষ্ণ,
ইচ্ছা করেন যাবে, তিনি যখন ইচ্ছা করেন তিনি নিয়ে যান, আবার ইচ্ছা করেন তখন দেন। তোমরা কেন চিন্তা করছো? যদি তোমরা সংসার ধর্মে শোক সম্পর্ণ করতে না পারো, তো এখন তোমরা ভগবানের মহাপ্রভু কীর্তনে যোগদান করো, আনন্দ পাবে। তো কীর্তন শেষ হলে তারপরে ক্রন্দন করো। এখন ক্রন্দন করলে যদি মহাপ্রভু কীর্তন ভঙ্গ হয়ে যায়, তাহলে পরে আমি গঙ্গায় ডুবে প্রাণ ত্যাগ করবো। তো মহাপ্রভুর কীর্তন ভঙ্গ আমি সহ্য করতে পারবো না। তো তখন মহিলাগণ সকলে মহাপ্রভুর ভক্তগণ সব কীর্তন করছে, নৃত্য করছেন, তার সঙ্গে যোগদান করে তারা দূর থেকে দর্শন করছেন। কোথায় পুত্র মরে গেছে সব ভুলে গেছে, কোথায় পুত্র মরে গেছে সব ভুলে গেছে, পুত্রের কথা মনেই নাই। কীর্তনে এমন আনন্দে মশগুল হয়ে গেছে, তারা পুত্র কখন মরেছে আর ভুলে গেছে তারা। তো প্রাতঃকালে যখন মহাপ্রভু কীর্তন বন্ধ করলেন, তখন মহাপ্রভু বলছেন যে আজকের কীর্তনে তত আনন্দ পেলাম না যেমন অন্য দিন পাই। শ্রীবাস পণ্ডিতের ঘরে কোনো অমঙ্গল হয়েছে? শ্রীবাস পণ্ডিত বলছেন, প্রভু আপনি যেখানে উপস্থিত ছিলেন অমঙ্গল কি করে হতে পারে? তখন অন্যান্য ভক্তরা বলছেন যে প্রভু শ্রীবাসের পুত্র পরলোক হয়েছে। বলে কখন? বলে সন্ধ্যা প্রহর রাত্রে, 1 প্রহর রাত্রে। বলে আমাকে জানাওনি কেন? শ্রীবাস পণ্ডিত বলছেন যে প্রভু আপনার কীর্তন সুখ ভঙ্গ হবে বলে আমি এই দুঃসংবাদ দেইনি। তখন মহাপ্রভু বলছেন যে আমি এই ভক্ত সঙ্গ কি করে ত্যাগ করব? কারণ মহাপ্রভু অল্পদিন পরে সন্ন্যাস নেবেন। তো সন্ন্যাস নেবেন তার পূর্বের এই ঘটনাটা, তো বলছে আমি এই সঙ্গ কি করে ত্যাগ করব? তখন মহাপ্রভু বললেন চলো পুত্র কোথায় গিয়ে দেখি। তো সমস্ত ভক্তরা গেলেন অন্দরমহলে। অন্দরমহলে যখন গিয়েছেন বলে আনো পুত্র। তুলসী তলায় পুত্রকে শোয়ানো হলো। মহাপ্রভু তাকে লক্ষ্য করে বলছেন, হে শ্রীবাস পুত্র, তুমি শ্রীবাসকে ছেড়ে কোথায় যাচ্ছ? তোমার তো অল্প বয়স, তুমি এখন শ্রীবাসকে ছেড়ে যাচ্ছ কেন? পুত্র আবার জেগে গেল। পুত্র জেগে গিয়ে বলছে, প্রভু আপনার অপার লীলা, এইরকম আমার বহুবার জন্ম হয়েছে, বহুবার মৃত্যু হয়েছে, কিন্তু আজকে আপনার কীর্তন ধ্বনি শ্রবণ করে আমার মৃত্যু হচ্ছে, আমি আনন্দে যাচ্ছি। আমার জন্ম আবার যেখানে হবে আপনার কৃপা বা আমার কর্মফলে, এরকম ভক্ত সঙ্গে যেন জন্ম হয়, যে আমি বাল্যকাল থেকে শিশুকাল থেকে যেন আমি আপনার সেবা করতে পারি, আপনার গুণগান করতে পারি। এইরকম কথা শুনে সে পুত্র আবার নিস্তব্ধ হয়ে গেলেন। তখন যত পরিবারের লোক ছিল তারা মহাপ্রভুর চরণ ধরে ক্রন্দন শুরু করলেন যে প্রভু এই অপূর্ব লীলা। শ্রীবাস পণ্ডিত বলছেন যে প্রভু এরকম দুঃখ আমার প্রতিদিন হোক, এইরকম দুঃখ আমার প্রতিদিন হোক, যে আপনার কৃপা আমি লাভ করতে থাকি। শ্রীবাস পণ্ডিতকে মহাপ্রভু বলে তোমার একটা পুত্র মরে গেছে, তুমি আমার নিত্যানন্দ আর আমাকে দুইজনকে তুমি পুত্র রূপে পাও। তো সুতরাং আমরা ভগবানের সেবা করব তার প্রীতি লাভের জন্য, ভগবানের কথা শুনবো তার প্রীতি লাভের জন্য। যাবৎ ন প্রীতির্ণ যাবৎ মই বাসুদেবে ন উচ্চতে দেহ যোগেন তাবৎ। যতদিন পর্যন্ত আমরা ভগবানে বৈষ্ণবেতে তদীয় বস্তুতে প্রীতি লাভ করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের দেহযোগ বা সংসার বন্ধন যাবে না। আজকে আমরা মনে করছি ভালো সুখে আছি, কোথায় সুখ? সংসার সুখকে সুখ মনে করলে তাদের অল্প বুদ্ধির পরিচয়। সংসার সুখকে সুখ মনে করে যারা, সেই সুখে মশগুল থাকে, অল্প বুদ্ধি তাদের বুদ্ধিটা প্রশস্ত নয়, বিস্তার লাভ করতে পারে নাই। কারণ সংসারের যে সুখ আজকে মনে করি, সে আজকের সুখে কালকে দুঃখ দেবে, তাই না? যে পুত্রের জন্য পিতামাতা এত কষ্ট করে, এত আবদার করে, এত প্রার্থনা করে ভগবানের কাছে, সেই পুত্র যদি সুপুত্র না হয়, তাহলে পরিণামটা কি হবে? সেদিন কৃষ্ণনগরে হরি কথা বলতে বলতে সেদিন বললাম, এই যে বুড়িমার সামনে বসে আছেন, আমার মনে হয় বাড়িতে যদি প্রচুর টাকা থাকতো এই বুড়িমা এখানে থাকতে পারতেন না, তাকে
ওই কি বলে বৃদ্ধাশ্রমে যেতে হতো। হয়তো টাকা কম আছে বলে। বুড়িমা তো একদম অস্থির হয়ে গেছে শুনে। বুড়িমা বলছে সত্যি কথা। আমি যখন কীর্তন শেষ করে যে বুড়িমা এসে পা জড়িয়ে ধরছে যে আপনি মুখ্যম কথাটা বলে দিয়েছে। সংসারের লোক যে সুখ মনে করে, আনন্দ মনে করে, পরিণামটা কি দেখুন, এদিকে আনন্দ, কিন্তু সংসারের লোক তাতেই সুখে আছে, আনন্দে আছে। এর মধ্যে যদি ভগবানের একটা সেবা আনন্দ পায়, তাহলে ওই দুঃখটাকে দুঃখ বলে মনে করে। কারণ তো প্রকৃতির নিয়মটা ভোগ করতেই হবে, ওটাকে ছাড়তে পারবে না কেউ। যদি ভক্ত সঙ্গ হয়, ভক্তের পরিবারে হয়, তাইলে হয়তো সেই দুঃখটা আসবে না। ভক্ত পরিবার না হলে প্রত্যেকটাই ভোগ করতে হবে। তো দুই একটা পরিবারে হয়তো ভালো হতে পারে, না হলে সমস্তই এরকম হবে। সেই জন্য আপনারা ভগবানের সেবা নিয়ে থাকুন, ভগবানের কথা নিয়ে থাকুন, ভক্ত সঙ্গ করুন, এই দুঃখ আপনাদেরকে স্পর্শ করবে না। আর যদি না করেন, এই দুঃখই দুঃখ জন্ম জন্ম, শুধু এই জন্ম নয়, প্রতি জন্মেতেই এইটা ভোগ করতে হবে। সুতরাং সেই ভোগের থেকে নিষ্কৃতি পাওয়ার একই মাত্র রাস্তা ভক্ত ভগবানের সঙ্গ করে, ভক্ত ভগবানের সেবা করা, তাদের ভজন করা। যদি করতে পারি, তাহলে তোমার সমস্ত দুঃখের থেকে অবসান হবে। আর তা না হলে পরে দুঃখ আমাদের পেছন ছাড়বে না। জনম জনম, এক জন্ম নয়, পুনঃ পুনঃ জন্ম হবে, পুনঃ পুনঃ মৃত্যু হবে। যেখানেই যাব সেখানে এই সংসারের সুখ দুঃখ আমাদেরকে তাড়না করবে। সুতরাং আমরা যেন ভক্ত সঙ্গেতে ভগবানের কথা শ্রবণ কীর্তন রূপ যে আনন্দ, সেটা লাভ করতে পারি। লাভ করলে পরেই কল্যাণ, তাছাড়া সর্বত্র কল্যাণ। মানসা কল্পতরু ভর্ষক পরাসিন্ধু দেবতা পতিতানাং পাবনে।